focus on the show. Bangladesh is... Stories from Bangladesh. There was a protest there yesterday in the capital Dhaka. নমস্কার বন্ধুরা, গত 5ই ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ জন্মের যে আতুরঘর ধানমন্ডি 32 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেখানে এক লহমায় আগুন দিয়ে তারপর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, যেটা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। কিন্তু কেন এরকম ঘটনা ঘটল? বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে বাড়ি ধানমন্ডি 32-এ, সেখানে কারা আগুন দিল এবং কেনই বা আগুন দেওয়ার পর বুলডোজার দিয়ে বাড়িটিকে গুড়িয়ে দেওয়া হলো? এর পেছনে আসল রহস্যটা কি? এটা কি পূর্ব পরিকল্পিত, নাকি এর পেছনে রয়েছে কোনো সন্ত্রাসী মদত? বাংলাদেশ কি তাহলে এখন সন্ত্রাসীদের আতুরঘর? আর তাই যদি না হয়ে থাকে, তাহলে সারা বাংলাদেশ জুড়ে কেন বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ এবং বাড়ি ভেঙে ফেলার ঘটনা সামনে উঠে আসছে? এবং এই সমস্ত ঘটনার জন্য ভারতের ওপর কি কি প্রভাব পড়তে পারে, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি হতে চলেছে। তাই ভিডিওটিকে একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা যারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন এবারে মূল বিষয়টা প্রথম থেকে শুরু করা যাক। তো বন্ধুরা চলুন আমরা সবার প্রথমেই এই ধানমন্ডি 32-এর যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই সম্পর্কে বিস্তারিত বিষয়টা একটু জেনে নিই। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1961 সালের 1 অক্টোবর থেকে ধানমন্ডির 32 নম্বর সড়কের এই 3তলা বাড়িতে বসবাস শুরু করেন। এই বাড়িতে থেকেই তিনি পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 1962 সালের আইয়ুব বিরোধী আন্দোলন থেকে শুরু করে 66 সালের দফা, 1970 সালের নির্বাচন এবং 71-এর শুরুতে অসহযোগ আন্দোলন সহ বাংলাদেশের ইতিহাসের নানা চড়াই উত্তরের সাক্ষী কিন্তু এই বাড়ি। এই বাড়ি থেকেই 71-এর 25শে মার্চের রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তান সেনাবাহিনী এবং এরপর 1975 সালের 15ই আগস্টে এই বাড়িতেই সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আর 1981 সালে সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন দেশে ফেরেন, শুরুতে তাকে কিন্তু সেই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং পরে ওই বছরেই 10ই জুন ঋণের কিস্তি পরিশোধ করার পর শেখ হাসিনা বাড়ির কিন্তু মালিকানা পান। তবে তিনি কিন্তু সেখানে থাকেননি। শেখ হাসিনা বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করার জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করেন এবং নাম দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। আর সম্প্রতি 2024 সালের 5ই আগস্ট প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। আর তার কয়েক ঘন্টা পর গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে হাজারো মানুষ। সেটা আমি আপনি কম বেশি প্রত্যেকেই দেখেছি। তবে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ভাস্কর্য সেদিন কিন্তু গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও সেদিনই ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার পর সেদিনই ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যায় 3তলা বাড়িটির প্রতিটি কক্ষ, জ্বালিয়ে দেওয়া হয় ভবনের সামনে থাকা শ্রদ্ধা নিবেদনের অংশে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিও। তো এতটুকুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি কেন ধানমন্ডি 32-এর বাড়িতে আগুন দিয়ে তার ওপর বুলডোজার চালানো হলো। দেখুন, বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন 6 মাস পূর্ণ হয়েছে গত বুধবার। আর এরই মধ্যে আওয়ামী লীগ ঘোষণা দেয় রাতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেবেন তাদের নেত্রী শেখ হাসিনা, যিনি 5ই আগস্টের পর থেকে আমাদের ভারতে রয়েছেন। আর সাথে সাথে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যাদের নেতৃত্বে গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদী বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। তারপর বুধবার সন্ধ্যা 6:30টার দিকে ফেসবুকে আরেকটি পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। তার আগে গত বুধবার বিকেলে আলোচিত 2 সুবিধাবাদী বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার ধানমন্ডি 32 অভিমুখে বুলডোজার মিছিল ঘোষণা করেন। এখন আপনারা আবার আমাকে এই আলোচিত 2জন কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলতে বলবেন না। আমি কিন্তু সেই 2জনের নাম বলবো না, তার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছেই ক্ষমা প্রার্থী। এরপর একটি ফটোকার্ড শেয়ার করেন এই 2 কন্টেন্ট ক্রিয়েটার। তাতে বলা হয়, হাজারো ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে 24-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগ আজ বুধবার রাত 9টায় কর্মসূচি পালিত হবে। আর সেই কথা মতো গত 5ই ফেব্রুয়ারি 2025 গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ত্যাগের 6 মাস পূর্ণ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত 8টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির 32 নম্বর সড়কে জড়ো হয়।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। এমন এক পর্যায়ে জনতা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। লাঠিসোঁটা শাবল হাতে ভাঙচুরে যোগ দেয় অনেকেই। কেউ কেউ বাড়ির দেয়াল ভাঙার চেষ্টা অবধি করে। জানালার গ্রিল, কাঠ, ফটকের অংশ ভেঙে নিয়ে যেতে দেখা যায় অনেককে, সেটা আপনারা কম বেশি প্রত্যেকেই দেখেছেন। এছাড়াও সেই বাড়ির ভেতর থেকে বিভিন্ন রকম স্লোগান কিন্তু আপনারা শুনতে পেয়েছেন, যেমন নারায়ে তাকবীর, জিন্দার সৈনিক এক হও, লড়াই করো। এসব স্লোগানের পাশাপাশি দিল্লি না ঢাকা, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে ইত্যাদি স্লোগান কিন্তু শোনা যায়। তবে যাই হোক, গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনার পতনের দিন বঙ্গবন্ধুর স্মৃতিজড়িত এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। কিন্তু গত বুধবার অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2025 এই বুধবারেও কিন্তু ব্যাপক ভাঙচুরের পর ভেতরে পোড়ার মতো যা কিছু আছে তাতে ফের একবার আগুন দেওয়া হয়। আগুন জ্বলতে দেখা যায় 32 নম্বরের বাড়ির পাশের একটি ভবনেও। কর্মসূচিতে যোগ দিতে আসা জামায়াতে ইসলামের সদস্যদের মুখের ভাবটা এমন ছিল যেন বুলডোজার দিয়ে আমরা আজ স্বৈরাচারের চিহ্ন মুছে দেব। ওই বাড়ি ঘিরে 1000 মানুষের বিক্ষোভের মধ্যে রাত 11:15টার দিকে সেখানে একটি ক্রেন পৌঁছয়। মানুষের উল্লাসধ্বনির মধ্যে সেটি মূল সড়ক থেকে 32 নম্বরের সড়কে ঢোকে। ক্রেনের ওপরে উঠে স্লোগান দিতে দেখা যায় অনেককেই, এবং তারপরে আসে কিন্তু একটি এক্সকাভেটর। রাত 11:15টার দিকে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে ভেঙে ফেলা হয় 3 তলা বাড়ির একটি অংশ। রাত 1:15টার পর সেই কাজে কিছুটা বিরতি দেওয়া হয়। পরে আবার কিন্তু সেই এক্সকাভেটরের সাহায্য নিয়ে আবার সেই ভাঙন কার্য কিন্তু শুরু হয়। আর এর আগে 32 নম্বর বাড়ির উল্টো পাশে খোলা জায়গায় প্রজেক্টরের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের প্রমাণচিত্র দেখানো হচ্ছিল, যেটা বৈষম্য বিরোধী ছাত্ররাই আয়োজন করেছিল। এবং সেখানে মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, আমরা আন্দোলনের প্রমাণচিত্র দেখাচ্ছি, আপনাদের যাদের ভাঙার আছে তারা সামনে গিয়ে ভেঙে আসেন, এখানে যারা প্রমাণচিত্র দেখতে চায় তাদের সুযোগ দিন। আর এইসব কর্মসূচির কারণে ধানমন্ডি এলাকায় নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও কিন্তু রাস্তার ওপর 2টো পুলিশ ভ্যান ছাড়া সেরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু তেমন কোনো অবস্থানেই দেখা যায়নি। তবে মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা একবার 32 নম্বর সড়কের বাড়িটির সামনে গেলে ভুয়া ভুয়া স্লোগান তোলে জামায়াতে ইসলামের সন্ত্রাসী জঙ্গিরা, এবং কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সরে যায় সেনাবাহিনী। এবং গভীর রাতে মাইকে গান ছেড়ে একদল মানুষকে পৈশাসিক আনন্দে উল্লাস করতে দেখা যায়। যদিও ধানমন্ডির 32 নম্বরে আসা লোকজনের ভিড়ে রাসেল স্কোয়ার এলাকায় যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। রাতে ঢাকায় ঢোকা ট্রাকের স্রোত যানজটে আটকে যায়। মিরপুর সড়কে যানবাহনের সারি সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত পৌঁছায়। এবং আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি এই সময়ে বঙ্গবন্ধুর বাড়ির ভাঙার কাজ চলছে, এবং এখনও সেখানে 100-200 মানুষ ভিড় করে রয়েছেন। প্রথমে ধানমন্ডির 32 নম্বরে সেই বুলডোজার মিছিল শুরু হলেও পরে দেশের বিভিন্ন এলাকা থেকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের খবর কিন্তু আসতে থাকে, যেটা আমি আপনি প্রত্যেকেই কম বেশি জানি। তবে এটা যে একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান সে বিষয়ে কিন্তু সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশ যে এখন সন্ত্রাসবাদীদের তীর্থভূমি সেটা বলতেও কিন্তু কুণ্ঠাবোধ করছি না, কারণ কোনো ভদ্র সমাজ এ ধরনের ঐতিহাসিক ভাস্কর্য ধ্বংস করার মতো নিন্দনীয় কাজ করতে পারে বলে কিন্তু আমার মনে হয় না। আর পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে ভার্চুয়াল এক অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি তথা প্রাক্তন বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আওয়ামী লীগের ভূমিকা এবং গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি 32 নম্বরে বাড়ি ভাঙচুরের কর্মসূচি নিয়েও কিন্তু কথা বলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস মুছতে পারবে না। ইতিহাস কিন্তু প্রতিশোধ নেয়। তার ভাষায়, যারা ওই বাড়িতে ভাঙচুর করেছে তারা হীনমন্যতার পরিচয় দিচ্ছে। বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটিকে কেন এত ভয়? তিনি দেশের মানুষের কাছে বিচার অবধি চেয়েছেন। সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি কোনো রাগ অভিমান না রেখে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যারা এই ধ্বংস করছে তারা তো খুনি হিসাবে চিহ্নিত হবে। তিনি বলেন, দেশের মানুষের কাছে আমার জিজ্ঞাসা, যারা ধ্বংসযজ্ঞ চালায় তারা কি ফ্যাসিবাদী নয়? যারা মানুষকে উন্নত জীবন দেয় তারা ফ্যাসিবাদী? এটা দেশের জনগণই বিচার করবে। এছাড়াও সেই গত 5ই ফেব্রুয়ারি 2025 অভিশপ্ত রাতে খুলনা নগরীর ময়লাপোতা এলাকায় শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এটি শেখ হাসিনার কাকুর বাড়ি। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল গুড়িয়ে দেওয়া হয়। একই সময়ে কুষ্টিয়া শহরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নাটোরে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে। বরিশালে শেখ হাসিনার আত্মীয় আওয়ামী
আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লার বাসভবনেও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। পরে বিক্ষিপ্ত জনতা বুলডোজার দিয়ে নগরীর বগুড়া রোডে আমির হোসেন আমুর বাড়ির দিকে রওনা দেয়। সেখানে বুলডোজার দিয়ে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়। যশোরে একদল যুবক প্রথমে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে। এরপর তারা জেলা পরিষদ চত্বরে মুরাল ও পতিত সরকারের সময় নির্মিত পুরাতন কসবায় কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধক হিসাবে থাকা শেখ হাসিনার নাম ফলক ভাঙচুর করে। রাত 12টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি AKM আওয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়িতেও ভাঙচুর করে আগুন দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল ও কামারুজ্জামান হলের নাম ফলক ভেঙে নতুন নাম দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মুরাল ভেঙে ফেলা হয়। এছাড়াও বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সন্ত্রাসী রুখতে ডেভিল হান্ট নামে একটি অপারেশন শুরু করেছে। যদিও এই অপারেশনের নাম করে মূলত আওয়ামী লীগের নেতানেত্রীদের অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ জুড়ে সন্ত্রাসীদের কি ঔদ্ধত্যপূর্ণ বিচরণ চলছে। গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে যে সমস্ত জিহাদি সন্ত্রাসীরা বেরিয়ে গিয়েছিল তাদের ইন্ধনেই কিন্তু আজ বাংলাদেশে এই ধরনের কার্যকলাপ ঘটিত হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত কিন্তু বিএনপি দল। সুযোগ সন্ধানী এই বিএনপি দল আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছিল জনসাধারণের মধ্যে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। আর বিএনপির সহযোগে জামায়াতে ইসলামের লোকজনেরা সন্ত্রাসপন্থা অবলম্বন করতে কিন্তু দ্বিতীয়বার ভাবছে না। আর ভাববেই বা কেন, পুরো বাংলাদেশ জুড়েই তো এখন শুরু হয়েছে সন্ত্রাসী জিহাদিদের জঙ্গি কার্যকলাপ। তবে পুরো বাংলাদেশের চিত্র থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অসমাপ্ত স্বাধীনতার পরাজয় অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে। অর্থাৎ 71-এর 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর 9 মাসে অর্জিত স্বাধীনতা যে অসমাপ্ত ছিল তা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ গত 5ই ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে 71-এর 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর 9 মাসে অর্জিত স্বাধীনতা যে অসমাপ্ত ছিল সেটা অলরেডি বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে। 71-এর পরাজিত শক্তি যে কত ভয়ঙ্কর ছিল তা আজ প্রতি মুহূর্তে স্বাধীনতার সপক্ষের যোদ্ধাদের কাছে প্রতিভাত হচ্ছে। 71-এর মতোই নিরস্ত বাঙালিরা দিশেহারা অবস্থা। কারণ স্বাধীনতার 53 বছর পর যদি এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আক্রান্ত হয় তাহলে বুঝতে হবে এই স্বাধীনতা অসমাপ্তই ছিল। মুক্তিযুদ্ধ কোনো একটি দলের ছিল না। যারা মুক্তিযুদ্ধকে একটি দলের মধ্যে সীমাবদ্ধ রেখে এতদিন মানুষকে ভুল বুঝিয়েছে, আজকে পরাজয় তাদের। মুক্তিযুদ্ধকে যারা ধর্মান্তরিত করেছে, এ পরাজয় তাদের। অসাম্প্রদায়িকতাকে যারা সাম্প্রদায়িকতার মোড়কে আবদ্ধ করে ফেলেছিল, এই পরাজয়টা তাদের। মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিয়ে যারা আজকে বাংলাদেশের লুটপাট চালাচ্ছে, অবৈধ সম্পদের মালিক হবার চেষ্টা করছে, দেশকে বিক্রি করে দিয়ে যারা নিজেকে মহান ভাবছে, স্বাধীনতার নামে উন্নয়নের নামে মুক্তিযুদ্ধের আদর্শকে খোলা বাজারে বিক্রি করে দেশের বাইরে নিরাপদ স্থানে বসে যারা আরামসে মুচকি হাসছে, এই পরাজয়টা তাদের। মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি ধর্মীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের। কিন্তু ধর্মীয় মনস্তাত্ত্বিক বিশ্বাসের ঐক্যে যে বাঙালি জাতীয়তাবাদকে ভেঙে চুরমার করে দিয়েছে, আজ তা দিনের আলোর মতো পরিষ্কার। ফলে আজকের যুদ্ধ কোনো ভিনদেশীর সাথে নয়, আজকের যুদ্ধ নিজের পরিবারের সাথে, ধর্মীয় ঐক্যের সাথে। বড় কঠিন এ যুদ্ধ। মুক্তিযুদ্ধে যে আদর্শকে সামনে রেখে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল, সেই আদর্শ আজ ধর্মের ঐক্যের কাছে পরাজিত। এই পরাজয় প্রত্যাশিতই ছিল। এখন দেখার এই 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্মের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত, এই বিষয়ে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে মন খুলে লিখতে পারেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি অত্যন্ত মনোযোগ সহকারে পড়ি। আর এই ছিল কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা। এবার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনারা যদি আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আমাদের আজকের এই ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যতটা পারুন ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।